কোহ সামুই ভ্রমণের সপ্তম এবং সর্বশেষ পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা সারাদিন কোহ সামুই দ্বীপটা ঘোরার পর এখন ফিরে এসেছি কানকবুরি রিসর্টে। এখানে বসে বসে একটা সানসেট দেখবো। কালকে সকালে একটা সানরাইজ দেখার ইচ্ছে আছে, দেখা যাক পারি কিনা। ভীষণ সুন্দর একটা বিচ, সানসেট হবে, মেঘ যদি না থাকে একটা দারুণ সুন্দর সানসেটও দেখতে পাবো। কানকবুরি রিসর্টে নিজস্ব বিচ থাকায় যখন খুশি বিচে বসে সমুদ্র এনজয় করা যায়। কানকবুরি রিসর্টটির একটি ছোট্ট ট্যুর ভিডিও করা আছে আমার পর্ব 1-এ, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। আমি অনেকক্ষণ সমুদ্রের জলে গা ডুবিয়ে বসেছিলাম, মাঝখানে রুমে গিয়ে চেঞ্জ করে তারপর আবার এসে বসেছি সানসেট দেখার আশায়। সমুদ্রের জলে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। ক্যামেরা ধরার কেউ ছিল না বলে ক্যামেরাটা ধরা যায়নি। আর এখন তোমাদের সাথে শেয়ার করছি এই কোহ সামুই সি বিচে একটা দারুণ সুন্দর সানসেট। আমিও দেখছি, তোমরাও দেখো। অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর এই বিচটা, তো ঠান্ডা, এত সানসেট। দেখতে থাকো, সানসেটটা এক্ষুনি ডুবে যাবে। দেখো দেখো কোহ সামুই ভ্রমণের আইটিনারিটা তোমাদের ছোট্ট করে বলে দিই। প্রথম দিনই এসে আমি চলে গেছিলাম কোহ সামুইয়ের দক্ষিণ দিকে অবস্থিত কোহ তান দ্বীপে এবং কোহ মাটসাম দ্বীপে। কোহ তান দ্বীপের কাছে আমি করে নিয়েছিলাম স্নরকেলিং এবং কোহ মাটসামে দেখে নিয়েছিলাম পিগ আইল্যান্ড। পুরো ট্রিপটাই আমি করে নিয়েছিলাম টিকে ট্যুর পিয়ার্সের সাথে, তাদের ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে। দ্বিতীয় দিন অর্থাৎ আজকে আমি করে নিয়েছিলাম কোহ সামুই দ্বীপটির সাইট সিন। এই ট্রিপে আমি কোহ সামুই দ্বীপটির বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। এই ট্রিপটা আমি নিয়েছিলাম মেজর সাফারি ট্যুর কোম্পানি থেকে এবং তার ডিটেলসও আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে। কোহ সামুই আইল্যান্ডের ঠিক উত্তর দিকে রয়েছে কোহ ফাঙ্গান। এই কোহ ফাঙ্গান আইল্যান্ডটি ফুল মুন নাইট পার্টির জন্য বিখ্যাত। এখানে একটি এয়ারপোর্টও আছে, চাইলে ডাইরেক্ট এখানেই ল্যান্ড করা যায়। আরও উত্তরে গেলে দেখতে পাবে কোহ তাও। এখানে মেরিন লাইফ এবং স্নোরকেলিং এনজয় করা যায়। কোহ সামুইয়ের পশ্চিম দিকে রয়েছে অ্যানথং ন্যাশনাল পার্ক। তোমরা সবাই এক এক দিন এক একটা পার্ককে টার্গেট করে আইটিনারি বানাতে পারো। লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য ইনড্রাইভ এবং গ্র্যাব তো রয়েছেই, এছাড়াও মিস শ্যালির সাথে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে মোটামুটি কাজ চালানোর মতো ইংলিশে কমিউনিকেট করা যায়। সানসেট হয়ে গেল, আকাশে মেঘ থাকায় সেরকম পরিষ্কারভাবে না দেখা গেলেও দারুণ লাগলো এখানে বসে সময় কাটাতে। আমার সাথে পুরো কোহ সামুই ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আস্তে আস্তে রাত হয়ে আসছে। রাত হলে কোহ সামুইয়ের রংরূপই বদলে যায়। কোথাও কোথাও শুরু হয় ফুল মুন নাইট পার্টি। আজকে পূর্ণিমা, আজকে কোহ ফাঙ্গানে সারা রাত ধরে চাঁদের আলোয় চলবে পার্টি।
রাতের অন্ধকারেও কনকবুড়ি রিসর্টের বিচ থেকে দিব্যি সমুদ্রকে এনজয় করা যায়। রাতে সমুদ্র এনজয় করার পর ডিনার করে চলে যাব রুমে। প্ল্যান আছে কালকে সকালে সমুদ্রের বুকে সানরাইজটা এনজয় করার। এই সানরাইজ এনজয় করতে গিয়ে একটা দারুণ মজার ব্যাপার হয়েছিল, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। হ্যালো, ঘড়িতে বাজে এখন ঠিক 6:07 আর বসে আছি কোসামুয়ের সমুদ্রের পাশে। ভেবেছিলাম সানরাইজ দেখবো সকাল সকাল, কিন্তু এই যে সমুদ্র আমার সামনেই রয়েছে সমুদ্র। ভেবেছিলাম সকালবেলা উঠে সানরাইজ দেখবো, কিন্তু এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তো সূর্য ওই দিকে উঠছে, তো সমুদ্রের দিকে যে সানরাইজ হয় সেটা দেখা যাবে না। যাকে তাও বসে আছি, সকালবেলা সমুদ্র দেখতে বেশ লাগছে। ইন্ডিয়াতে সকাল সকাল ধীবররা সমুদ্র থেকে ফেরত আসেন এবং সমুদ্র তীর মোটামুটি জনবহুলই থাকে। মাছ ধরা, মাছ দেখা, মাছের কেনা বেচার জন্য ইন্ডিয়াতে দীঘা, পুরী প্রভৃতি সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো ভোরবেলায় জনবহুল হয়ে থাকে। এখানে অবশ্য ছবিটা অন্যরকম। এখানে ভোরবেলা সি বিচ একেবারেই জনবিহীন। বেলা বাড়ার সাথে সাথে সাহেবরা এসে এখানে জড়ো হয়। আমি অবশ্য ভোরবেলা গিয়েই সমুদ্রের জলে পা ভিজিয়ে নিলাম। আজকে এখান থেকে চলে যেতে হবে, এই জায়গাটাকে খুব মিস করব। কনকবুড়ির অপোজিটেই এই রেস্টুরেন্টটা আছে। এখানে খাওয়া দাওয়া বেশ ভালো এবং বেশ সস্তা। এখানে কিন্তু অনেক খাওয়া দাওয়ার আমরা ট্রাই করেছি। এখন কনকবুড়ি ছেড়ে যাওয়ার সময়। আর বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে গাড়ি, আমরা বেরিয়ে যাব। বাই 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 বাই, সি ইউ। সবুজ গাছপালায় ঘেরা প্রচুর নারকেল বাগানকে পেছনে ফেলে আমাদের গাড়ি ছুটে চলল এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট যাওয়ার পথে কোসামুয়ের দক্ষিণ পূর্ব দিকে লামাই বিচের কাছে একটি লাল রঙের মন্দির দেখে আমরা অল্প কিছু সময়ের জন্য গাড়ি থেকে নেমেছিলাম। এটি ছিল ওয়াট রা চাথাম্মারাম বা ওয়াট শিলা নাগু। ওয়াট কথার অর্থ হলো মন্দির, শিলা মানে হলো পাথর এবং নাগু বা নাগা মানে হলো সাপ। অর্থাৎ পুরো শব্দটির অর্থ হলো পাথরের তৈরি সাপের মন্দির। সাউথ ইস্ট এশিয়াতে সর্পদেবীর উপাসনা করার বিশেষ চল ছিল। মুখ দিয়ে আগুন নিঃসৃত সাপ বা ড্রাগনের মূর্তি, তাই এই মন্দিরটির একটি বিশেষ বৈশিষ্ট্য। সর্পদেবী ছাড়াও এখানে গুয়ান ইন বা দয়ার দেবীর মূর্তিরও উপাসনা করা হয়। মন্দিরের নিচে রয়েছে একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার, যেটি মেডিটেশনের জন্য ব্যবহার করা হয়। দূরে দেখা যাচ্ছে মঙ্কদের বাসস্থান বা কুটি। এখানে সকাল সকাল এলে টাক ব্যাক সেরিমনি দেখা যায়, যেখানে স্থানীয় মানুষরা এই মঙ্কদের খেতে দিয়ে থাকেন। রেড ক্লে টাইলস দিয়ে তৈরি বলে একে রেড টেম্পলও বলা হয়। মন্দির সংলগ্ন বিচটির নাম রকি সি বিচ। মন্দিরের ভেতরে মারা স্টাইলে উপবিষ্ট একটি গোল্ডেন বুদ্ধা স্ট্যাচুও রয়েছে। মন্দির দেখা হলে গাড়ি ছুটে চলল এয়ারপোর্টের দিকে। আমার থাইল্যান্ড ঘোরা এখন শেষের দিকে। থাইল্যান্ডে আমি মোট 3টি জায়গা কভার করলাম। প্রথমে ছিল পাটায়া, তারপর ব্যাংকক এবং এখন কোহ সামুই। থাইল্যান্ড ঘুরতে হলে অবশ্যই করে ক্যারি করো প্রচুর থাই ভাট। এয়ারপোর্ট থেকে নিয়ে নিও লোকাল সিম, যেখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করতে পারো গ্র্যাব এবং ইনড্রাইভ, আর যে কোনো অ্যাক্টিভিটি বুক করার জন্য দেখতে পারো ক্লক অ্যাপটি। এয়ারপোর্টে ঢুকতেই দেখতে পেলাম পুপ ও পেপার। এগুলো কি জানো? এগুলো হলো হাতির পুপস থেকে তৈরি বিভিন্ন জিনিসপত্র। ডায়েরি, পেপার, পেন, পেন্সিল ছাড়াও বিভিন্ন ছোট বড় টয়েস বানানো হয়েছিল। বেশ ইন্টারেস্টিং জিনিস, তাই না? গেট নাম্বার 6 কাছে বসে অপেক্ষা করতে লাগলাম ফ্লাইটের।
সেই দিন ফ্লাইটটা বেশ ডিলে করেছিল। তবে আজকের দিনটা যাত্রা করার পক্ষে খুবই শুভ। আজকে ইন্ডিয়াতে রাস পূর্ণিমা। থাইল্যান্ডেও আজকে একটি ফেস্টিভ্যাল রয়েছে, এর নাম হলো লোই ক্রাথং। লোই ক্রাথং এয়ারপোর্টে খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ ডেকোরেশন। এই মোমবাতিটা জ্বালানো হবে পার্টিকুলার একটা টাইমে। আজকে আমাদেরও রাস পূর্ণিমা। আর এইটা ওনাদের একটা ট্র্যাডিশনাল নারকেলের জেলি, এটা খুব এখানকার একমাত্র খাবার। এটা আমি খেয়েছি, বেশ ভালো খেতে। ক্যারামেল, অ্যাকচুয়ালি নারকেলে কোকোনাট ক্যারামেল বলে এটাকে। কপাল খুব ভালো ছিল, তাই এনাদের এই ফেস্টিভ্যালটি সাক্ষী হয়ে রইলাম। থাইল্যান্ড ঘোরা শেষ। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।